রমজান মোবারক। প্রতিদিনের ইফতারে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি লেবু আঙ্গুরের শরবত। তৈরি করতে যা যা লাগছে: আঙ্গুর 200 গ্রাম, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ 1 ছিটা, চিনি পরিমাণ মতো, সবুজ রং কয়েক ফোঁটা, পানি লাগবে 1 গ্লাস। আমি আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, চিনি, লবণ, সবুজ রংটা আসলে দেওয়ার কারণ হচ্ছে লেবুটা সবুজ, আঙ্গুরটা সবুজ, রংটা একটু সবুজ দিলে দেখতে ভালো লাগে। এবার পানি দিচ্ছি 1 গ্লাস, আমরা এবার ব্লেন্ড করে নিই। কিছুক্ষণ রাখতে হবে। লেবু আঙ্গুরের শরবত। এখানে একটু আমরা বরফ কিছু দিতে পারি, এইভাবে যারা আইস খেতে পারে তাদের জন্য সুন্দর। তৈরি হয়ে গেল আঙ্গুর লেবুর শরবত। এবার আমি দেখাচ্ছি কাঁঠালের পুডিং। তৈরি করতে যা যা লাগবে: কাঁঠাল এখানে বিছে ফেলে 12টা কোয়া আছে, ডিম 6টি, দুধ নিব আধা কাপ, গুঁড়ো দুধ 1 থেকে 1.5 টেবিল চামচ, লবণ 1 ছিটা, চিনি পরিমাণ মতো, চায়না গ্রাস 1 টেবিল চামচ, চীনাবাদাম পছন্দ মতো গুঁড়ো। আপনারা যত কিছুই ম্যাশ করবেন, ফেটবেন, রোজাতে কারো সময় থাকে না, এই জন্যে সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে দেবেন। ব্লেন্ডারে দিলে জিনিসটা খুব ভালো করে ম্যাশ হয়, কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে কম। এখন আমি এখানে 1 ছিটা লবণ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিব আধা কাপ, 6টা ডিম দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চায়না গ্রাস। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটু রং দিলাম, কালার, আর একটু করে ব্লেন্ড করছি। কালারটা দিলে একটু দেখতে সুন্দর লাগে, রংটা ভালো লাগে। এখন আমার ফ্রেম হচ্ছে এরকম। আমরা ফ্রেম সবসময় রমজানে কেক বানান, পুডিং বানান, যাই কিছু তৈরি করেন, এই ধরনের খোপের মধ্যে তৈরি করলে বেশি ভালো হয়। এইভাবে ঢেলে দিই। আমরা এবার বাদামের কুচা যতটুকু পরিমাণ দরকার আমরা নিব। এখন আমরা এটা বেক করব ওভেনে 200 সেন্টিগ্রেডে 20 মিনিট এটা বেক করব। আমি ঢুকিয়ে দিচ্ছি। আর যারা ওভেন ব্যবহার করবেন না তারা আবার ভাবে পুডিং যেভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবেও তৈরি করতে হয়। বের করে দিচ্ছি আমার কাঁঠালের পুডিং। এভাবে আমরা একটা করে তুলব। তৈরি হয়ে গেল কাঁঠালের পুডিং। এতক্ষণ আপনারা লেবু আঙ্গুরের শরবত, কাঁঠালের পুডিং দেখলেন। এখন এটাতে পুষ্টিগুণ কী আছে আমরা আবার চলে যাচ্ছি হাসিনা আক্তার লিপির কাছে। আপা আমাদেরকে এই দুটো রান্নার একটু পুষ্টিগুণ সম্পর্কে বলুন। আমরা জানি যে লেবুতে অপরন্ত ভিটামিন সি, আঙুরে আছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম। এই দুটোর সমন্বয়ে ভিটামিন আর মিনারেলসের চাহিদা পূরণ করবে রমজানে রোজাদার ভাই বোনদের জন্য। পাশাপাশি পানি শূন্যতা দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। আমরা আরেকটি উপকরণ দেখলাম, কাঁঠালের পুডিং। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কার্বোহাইড্রেট, তার সঙ্গে পুডিং তৈরি করতে যা লেগেছে ডিম, দুধ এবং বাদাম। বাদাম এমন একটি খাবার যাতে খুব ভালো মানের একটি চর্বি আছে।
অর্থাৎ আমরা অনেক সবসময় শুনে আসছি যে চর্বি খাওয়া ভালো না, কিন্তু বাদামে একটা উপকারী চর্বি যা কিনা আমাদের হার্টকে সুরক্ষা দেয়। তো এই রমজানে কাঁঠালের পুডিংটা আমাদের জন্য অনেক বেশি পুষ্টিকর একটি খাবার হবে। এগুলো সুন্দর করে তৈরি করবো আমাদের মহিলা সমাজরা। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই আবারও বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন।